নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ফাইটার আসছে, বহুদিন পর ঋত্বিক রোশন একটা দুরন্ত কামাল চরিত্রে অভিনয় করবে, সাথে রয়েছে দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর। নর্মালি কাশ্মীর, জম্মু কাশ্মীর, পাকিস্তান, এই প্রবলেমেটিক সিচুয়েশন, এই জিনিসটার উপরেই বেস করে সিনেমাটি তৈরি করা হয়েছে। অর্থাৎ পুরো দেশভক্তি একেবারে পুরো ছেয়ে থাকবে সিনেমা জুড়ে, বোঝাই যাচ্ছে। প্রচুর অ্যাকশনস রয়েছে, তবে এই অ্যাকশনসটা কিন্তু একটু অন্যরকম। হয়তো ইন্ডিয়ান সিনেমাতে প্রথমবার আমরা ফাইটার জেট বা এই ধরনের যে ফাইটার বিমানগুলো আছে সেগুলোর উপর বেস করে কোনো সিনেমা করছি, পুরোপুরি তার উপরে বেস করে। এর আগে অনেক যুদ্ধ সিনেমা হয়েছে, কিন্তু সেখানে এরকম ফাইটিং বিমান নির্ভর সিনেমা খুব একটা আমরা দেখতে পাইনি। সেখানে ওভারঅল আমরা দেখেছি যুদ্ধটাকে। এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, যে বালাকোট হয়েছিল, অভিনন্দন বর্তমানকে যে পাকিস্তানে আটকে রাখা হয়েছিল, এই সমস্ত রিয়েল ইনসিডেন্টগুলোকেই মার্চ করে একটা কাল্পনিক গল্প বলা হবে, যেখানে দুই দেশের মধ্যে ঝামেলা, টেররিজম যে প্রবলেম, সেটা এগুলোকে নিয়ে ডিল করা হবে। ডেফিনেটলি আরও একটা বড় পর্দার বড় সিনেমা হতে চলেছে, এবং এই সিনেমাটাও বোধহয় ওই 500 কোটি 600 কোটি পার করবে, ছাড় করবে। তো ডেফিনেটলি বড় পর্দার মুভি যখন বড় পর্দাতে গিয়ে দেখতে হবে। অনেক সিনেমাই আছে আমরা গিয়ে বলি যে দেখবো হলে গিয়ে ফার্স্ট শো, কিন্তু দেখা হয় না, কারণ সেটা বড় পর্দার সিনেমা হয় না। ওই সিনেমাটা আমরা ইজিলি ছোটো পর্দাতেও দেখে নিতে পারি, মানে খুব ডিফারেন্স হয় না। কিন্তু ফাইটার এমন একটা সিনেমা, বা পাঠান, জওয়ান, এগুলো এমন সিনেমা যে সিনেমাগুলো কিন্তু আমাদের বড় পর্দাতে গিয়েই সেটাকে এক্সপিরিয়েন্স করতে হয়, কারণ ওগুলো বড় পর্দার জন্যই তৈরি। অত বড় স্ক্রিনে দেখলেই আমাদের সেটা ওরকম সাউন্ড মধ্যে দেখলে, অ্যাম্বিয়েন্সে দেখলে আমাদের ভালো লাগবে। তো যদি সিনেমাটার পুরোপুরি আনন্দ, পুরোপুরি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়, তাহলে এটাকে বড় পর্দা গিয়েই দেখতে হবে। তো আমার যেটুকু যা ঝলক লেগেছে, ভালোই লেগেছে। মনে হচ্ছে যখন হলে গিয়ে দেখবো বেশ সারা এনার্জিরা গুজবাম্পস হবে নানান জায়গায়। তো ঋতিক রোশনকে এমনি ভালোও লাগে, দীপিকা পাড়ুকোনকেও ভালো লাগে, অনিল কাপুর তো মাই ফেভারিট। তো প্রত্যেকেই খুব ভালো ভালো লোকজনরা আছে, সিদ্ধার্থ আনন্দ ডিরেকশন দিচ্ছে। তবে বারবার বিভিন্ন ঝলকে টপ গান সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল। প্রত্যেকটা বাইকে করে যাওয়া হোক, প্লেন চালানো হোক, প্লেন থেকে নামা, হেলমেট খোলা, মানে একটা শর্টস কোথাও দিয়ে যেন মনে হচ্ছে টপ গানকে ট্রিবিউট দিচ্ছে কি ডিরেক্টর। কারণ যারা আপনারা টপ গান দেখেছেন, টপ গানের সঙ্গে মিলিয়ে দেখবেন, মানে কিছু কিছু শর্টস যেন মনে হচ্ছে একদম হুবহু কপি। পিছনে সানরাইজ হচ্ছে কি সানসেট হচ্ছে, সেখান থেকে বাইক চালিয়ে আসছে, মানে এইগুলো তো সিগনেচার শট টপ গানের। তো সেগুলো এখানেও ইমপ্লিমেন্ট করা হয়েছে, দেখতে পাচ্ছি, দেখতে ডেফিনেটলি ভালো লাগছে। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে বোধহয় ট্রিবিউট করা হয়েছে বা কপি করা হয়েছে, যেটাকেই যাই বোঝে না কেন। তবে ডেফিনেটলি কপি সিনেমা নয়, এটা সম্পূর্ণ ডিফারেন্ট গল্প। এটা আমাদের দেশের গল্প, আমাদের দেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশের যে ঝামেলা, টেররিস্ট অ্যাটাক যেগুলো আমাদের দেশের উপর হয়েছে, সেগুলোর উপর বেস করেই তৈরি করা হচ্ছে এই সিনেমাটা। এবং রিলিজও হচ্ছে 25শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের আগের দিন। ফলে এমনি আমাদের মধ্যে একটা দেশভক্তির চাগার থাকবে অটোমেটিক্যালি, এবং এই সিনেমাটা হয়তো সেই দেশভক্তিকে আরেকটু পুশ আপ করবে এবং আমাদের আরও ভালো লাগবে। এবং সিনেমাটাও ডেফিনেটলি এই এই ইস্যুটাকে নিয়ে, এই সুরসুরিটা দিয়ে ভালোই পয়সা কামাবে। তো আমরা চাই বলিউডের সিনেমা আরও বেশি পয়সা কামাক, আরও ভালো ভালো সিনেমা হোক, আরও ওয়ার্ল্ড লেভেলের সিনেমা আসুক। তো ফাইটার টিজার ট্রেলার কেমন লাগলো আপনাদের জানান আমাকে কমেন্ট করে। আজকের ভিডিও এই অবধি, ধন্যবাদ।